হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। কালকে ক্রিসমাস ডে, 25শে ডিসেম্বর। কালকে তো অনেকের অনেক কিছু প্ল্যানিং আছে, কিন্তু সব কিছুর মাঝখানে কেক খাওয়াটা কিন্তু অত্যাবশ্যক। কেকটা কিন্তু সবাই কম বেশি একটু ভালোই বাসেন, আর সেই দিনটা অবশ্যই খান। তো তার জন্যই ভাবলাম তোমাদের সবার জন্য একটা কেকের রেসিপি নিয়ে আসি। আমার চ্যানেলে তো অলরেডি একটা কেকের রেসিপি দেওয়া আছে, তাই ওই ধরনের গতানুগতিক কেক না বানিয়ে একটু অন্য ধরনের কেক বানানোর ট্রাই করলাম। নিজেও প্রথমবার চেষ্টা করলাম, আর তাই আমার বন্ধুদের সাথেও শেয়ার করলাম। যাই হোক বন্ধুরা, দেখো আমি আজকে একটা প্লাম কেক বানিয়েছি, মানে খেজুরের গুড়ের কেক বানিয়েছি। এই খেজুরের গুড়ের কেকটা যারা চিনি অ্যাভয়েড করতে চাও তারাও কিন্তু ব্যবহার করতে পারো, মানে খেতে পারো আর কি। কারণ তাদের সুগারেরও প্রবলেম হবে না, এইদিকে মিষ্টত্বও বজায় থাকবে। আর দেখতেই পাচ্ছ তোমরা কতটা ফ্লাপি হয়েছে, দারুণ হয়েছে কেকটা, জানো তো। তার জন্য তোমরা শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, আমি কেকটা তোমাদের দেখো এখন আনমোল্ড করে দেখাচ্ছি। বার করেছি বাটিটা থেকে, বার করে দেখো কত সুন্দরভাবে বাটার পেপারটা খুলে গেল, আর কতটা স্পঞ্জি হয়েছে সেটাও হাত দিয়ে বারবার করে প্রেস করে দেখাচ্ছি। এতটা স্পঞ্জি হয়েছে যে কি বলবো, ধরলেই একদম ভেঙে যাচ্ছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। আর তার জন্য কি করতে হবে, রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। এই দেখো বন্ধুরা, এখানে আমি বাটার নিয়েছি, আর 4টে ডিম নিয়েছি, ময়দা নিয়েছি। কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে ডিম নিয়েছি, আর সেই ডিমগুলো মানে সাদা হোয়াইট পার্টটা আমি এখানে ব্যবহার করব, আর হলুদ যে কুসুমটা সেটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই হলুদ কুসুমের কিছুটা অংশ ব্যবহার করব, সম্পূর্ণটা আমরা ব্যবহার করব না। আর এই সাদা পার্টটাকে আমরা একটা ব্লেন্ডারের সাহায্যে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব, যতক্ষণ না সাদা পার্টটা একদম ক্রিম হয়ে যাচ্ছে। এইভাবে করে 4টে কুসুমই আমি খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। এবারে একটা ব্লেন্ডারের সাহায্যে আমি হোয়াইট পার্টটাকে এগের ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। মোটামুটি 10 মিনিটের মতো আমি কিন্তু এগ হোয়াইটটাকে ভালো করে ব্লেন্ড করেছি। দেখো কতটা ফ্লাপি হয়ে গেছে, কতটা পুরো একদম মানে একদম ক্রিমের মতো হয়ে গেছে। ততক্ষণ অবধি আমাদের করে যেতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম পরিমাণে আমাদের এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। মোটামুটি 10-12 মিনিটের মতো কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে হবে, আর একদিকেই ব্লেন্ড করতে হবে। দেখো বন্ধুরা, এবার আমি ব্লেন্ডারটা তুলে তোমাদের দেখাচ্ছি। একদম লম্বা হয়ে ক্রিমটা দাঁড়িয়ে পড়ছে, মানে এবার আমাদের কিন্তু এর থিকনেসটা ঠিক আছে, আমাদের এটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে ধীরে ধীরে কিছু জিনিস অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছ কি সুন্দর ব্লেন্ডারের গায়ে লেগে রয়েছে। এরপরে আমি এর মধ্যে প্রধান ইনগ্রিডিয়েন্ট যেটা তোমাদের বললাম, খেজুরের গুড় ব্যবহার করব। এই খেজুরের গুড়টা দিয়েই আজকে কেকটা বানাবো, আমরা কোনো চিনি ব্যবহার করব না। আমাদের বাড়িতে সকলেই একটু মিষ্টিটা কম খায়, তাই আমি 1 কাপ ব্যবহার করেছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। কেক খুব বেশি মিষ্টিও ভালো লাগে না, আবার একদম কমও ভালো লাগে না। এই পরিমাণটা কিন্তু এই পরিমাণের জন্য কিন্তু উপযুক্ত। যাই হোক বন্ধুরা, এবার আমি ভালো করে ব্লেন্ডারের সাহায্যে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড়টাকে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি যে ইয়াকটা ছিল, ইয়কটা মানে হলুদ পাটটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটাকেই অল্প অল্প করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধরো 4টে ডিমের মধ্যে 2টো ডিমের মতো দেবো, আর 2টো দেবো না। তো এরপরে ভালো করে আবার ব্লেন্ডারের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি প্রায় ওই 60-70 গ্রামের মতো বাটার ব্যবহার করেছি। আমি আর কোনো তেল ব্যবহার করব না। আমি আজকে এই কেকটা কিন্তু টোটালটাই বাটারে বানাবো। এবার ভালো করে বাটারটাকেও একদম ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 1 বাটি ময়দা অ্যাড করে নিচ্ছি। এবারে হালকা হাতে আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে ময়দাটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। একদিকেই ঘোরাতে থাকতে হবে।
আর এইভাবে করে আলতো হাতে ভালো করে ঘুরিয়ে নিতে হবে। তোমরা অবশ্যই চাইলে ছাঁকনির সাহায্যে ছেঁকে দিতে পারো, আমি ছেঁকে দিইনি, তার জন্য আমার একটু একটু দানা রয়েও গিয়েছিল, যেটা কোনো অসুবিধা ক্রিয়েট করেনি, কিন্তু অবশ্যই ছেঁকে দিতে পারো, আমি ছেঁকে দিইনি। যাই হোক, এখানে দেখো বন্ধুরা আমার ভালো করে মিক্সচারটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে বেকিং পাউডার আর খাওয়ার সোডা ব্যবহার করব। এই দেখো এখানে আমি সোডা পাউডার ব্যবহার করছি 1/2 চামচের মতো, 1/2 টিস্পুন, আর আমি 1 টিস্পুন ব্যবহার করছি বেকিং পাউডার। আর ডিমের গন্ধটা কাটার জন্য আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। এখানে আমি 2 চামচের মতো ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। এবার ভালো করে মিক্সচারটাকে মিশিয়ে নেব। আর অন্যদিকে আমি কড়াইটা অলরেডি গ্যাসে বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য। ভালো করে আমি মিক্সচারটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করিনি, তার কারণ একটাই, আমার ছেলে ড্রাই ফ্রুট দিলে একদমই কেক পছন্দ করে না, আর বাচ্চাদের জন্যই তো বাড়িতে বানানো হয় বলো, তার জন্য আমি ড্রাই ফ্রুটটাকে স্কিপ করেছি। তোমরা কিন্তু অবশ্যই ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ, পেস্তা, তারপরে চেরি, এক্সট্রা যা যা মনে হয় সব কিন্তু ব্যবহার করতে পারো। দেখো বন্ধুরা, আমি একটা কেক প্যান নিয়েছি, তার মধ্যে বাটার পেপার বসিয়ে নিয়েছি। যদি বাটার পেপার না থাকে বাড়িতে তাতেও কোনো অসুবিধা নেই, একটু তেল স্প্রেড করে ময়দা স্প্রেড করে দিলেই হয়ে যাবে। এবারে আমি ব্যাটারটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এরপর এর মধ্যে এই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে আমি প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই দিকে আমি যে অলরেডি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা, সেটাও প্রিহিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি ধীরে সুস্থে কেক প্যানটাকে ওর মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি কাচের একটা লিড চাপা দিয়ে দিচ্ছি, আর অবশ্যই ওই যে লিডের যে ছোট্ট ফুটোটা থাকে সেটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে, যাতে বাইরের কোনো ভেতরের কোনো হাওয়া বাইরে না বেরিয়ে আসতে পারে, বা বাইরের কোনো ঠান্ডা বাতাসও ভেতরে না ঢুকতে পারে। দেখো বন্ধুরা, আমার কেকটা কত সুন্দর রেডি হয়ে গেছে। এখনও কিছুক্ষণ হবে, মোটামুটি 2 মিনিটের মতো, আর একটু এরকমভাবে রেখে দেবো। তারপর ঠান্ডা হওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। তোমাদের আনমোল্ড করে তো প্রথমেই দেখিয়ে দিলাম যে কীরকম দেখতে লাগছিল, কতটা সহজে পেপারটা ছেড়ে গিয়েছিল। তেমনি তোমাদের এখন কেটে দেখাচ্ছি, দেখো কতটা ফ্লাপি হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে, দুর্দান্ত হয়েছে খেতেও। আমরা তো আজকেই খেয়ে নিয়েছি, ভিডিও বানানোর সঙ্গে সঙ্গেই কেক কেটে খাওয়াও হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও কিন্তু আজকে বানিয়ে ফেলতে পারো এই কেকটা। কালকে স্পেশাল ডেতে এই কেক কিন্তু তোমরা সহজে বাড়িতে বানিয়েই খেতে পারো। 300-400 টাকা দিয়ে সেই মনজিনিস বা মিও আমর থেকে কেক কিনতেও হবে না, বাড়িতেও কিন্তু হেলদি কেক আমরা বানিয়ে খেতে পারি। এখানে আমি ময়দা ব্যবহার করেছি, তোমরা চাইলে আটাটাও ব্যবহার করতে পারো, সেটা দিয়েও আমি তোমাদের পরে কেক বানিয়ে দেখাবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরুর থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো। আর মেরি ক্রিসমাস, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো বন্ধুরা।